সো গাইস, শীতকাল মানে বিয়ে বাড়ি অ্যান্ড বিয়ে বাড়ির সিজন তো চলে এসছে। তোমরা কটা কে বিয়ে বাড়ি খেলে তবে কমেন্ট করে জানাবে। তো আমরা এসছি আজকে আমাদের এক ফ্রেন্ড মানে দেবযানীর বিয়েতে। তো ওই ইনভাইট করেছিল ওর বিয়ে। ফাইনালি এতদিন আমরা বলো কি ওই বলো কত ব্রাইড সেজেছে, বাট আজকে ওর ফাইনাল ডে, যেদিনে ও সিরিয়াসলি নিজে মানে অ্যাকচুয়াল ব্রাইড সাজবে। এতদিন তো সব নকল নকল, বাট আজকে ও ফাইনাল যেটা একদম সত্যি সত্যি ওর বিয়ে। তো তেমন ওদের 7 সমুদ্র পার করে ওদের বাড়ি, তো আমরা অতিক্রম করে পৌঁছে গেছিলাম। তো পৌঁছে যাওয়ার পর ওর সাথে দেখা করলাম, ভাবলাম একটু কথাবার্তা বলে নিই। তারপর আমরা এতটাই হ্যাংলা যে কোনো বিয়ে বাড়িতে না সেজে গুজে আগে আমরা পেট পুজো মানে রাতের খাবার খেতে চলে গেলাম। অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করে নিলাম কি কি আজকে মেনু হচ্ছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ভেবেছি আমরা রেডি হব। তো প্রথমে তো দেখে সবাই অবাক যে বিয়ে বাড়িতে এইরকম 3টে খেপি কোথা থেকে চলে আসছে, বাট এতটাই আমরা টায়ার্ড হয়ে পড়েছিলাম সেই কারণের জন্য আমাদের রেডি হতে ইচ্ছা করেন। আর এমনিতেও দেবযানীর বিয়ের লগ্ন ছিল 2টোতে, তো সেই জন্য ভাবলাম একটু রাত করে রেডি হব, এখন তো দেরিই আছে। তো সেই জন্য তো প্রথমে পাতে পড়ে গেছে অ্যাজ ইউজুয়াল যেটা মেনু কার্ডে ছিল সেরকম। অ্যান্ড সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল। আমি যা খেতে পারিনি, বাট প্রত্যেকটা খাবার টেস্ট করেছি, খুবই সুন্দর খেতে ছিল। অ্যান্ড এখানে যে পোলাও আর মাটনটা করেছিল, সিরিয়াসলি আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি খুব একটা বিয়েবাড়ি বা বাইরে মাটন খেতে পছন্দ করি না, ওই জন্য আমার পাতে দেখলে পড়েই আছে। বাট সিরিয়াসলি টেস্টটা খুবই সুন্দর করেছিল এই কারণে, কারণ বিয়েবাড়িতে সব জায়গাতেই মিষ্টি মিষ্টি একটু করে, বাট আমার স্পাইসি মাটনটাই ভালো লাগে। অ্যান্ড লাস্ট পার্টটাই ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। ঠান্ডাতে বুঝতেই পারছো আমার গলার ভয়েস শুনে যে ধরে আছে, ওই জন্য আমি দুবাসীকে আমার আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম। আর আমরা 3জনাতে গেছিলাম, আরেকজনকে যাওয়ার কথা ছিল, তো নিজের পার্সোনাল রিজনের জন্য আসতে পারেনি। তো কি করব, তো এই দেখো মিষ্টি ব্রাইড কি সুন্দর একদম লক্ষ্মী প্রতিমার মতন লাগছে। তো আমরা এখানে ফাইনালি খাওয়া দাওয়া পেট পুজো কমপ্লিট করে পেট ভর্তি করে অ্যান্ড রেডি হতে এসেছি। অ্যান্ড রেডি হতে এসে আমরা যা করছিলাম, তো এই দেখো আমাদের ফাইনাল লুক। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আজকের মিষ্টি ব্রাইড দেবযানীকে কেমন লাগছে কমেন্ট করে, ওর আজকে ফাইনাল ডে ব্রাইডের। তো তোমাদের কেমন লাগলো ওর লুকটা ডেফিনেটলি কমেন্ট করে জানবো। ওকে হয়তো তোমরা অনেক লুকে দেখে থাকবে, তো আজকের ওর ফাইনাল ডে লুকটা কেমন লাগছে ওকে সেটা কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ পছন্দ হচ্ছে, একদম মিষ্টি লক্ষ্মী ঠাকুরের মতন দেখতে লাগছিল। অ্যান্ড তারপর দাদার সাথেও আলাপ পরিচয় করুন। প্রথমে তো দাদা চিনতে পারছে না, কারণ দাদাটা আমাদেরকে অনেক লুকে দেখে থাকে, ওই জন্য নর্মাল লুকে খুব একটা চিনতে পারছিল না, ওই জন্য একটু সবাইকে পরিচয় করতে একটু প্রবলেম হচ্ছিল, যে বুঝতে পারছিল না। তো যাই হোক, তো আমরা নিজেদের দাদার সাথে আলাপ করে চলে এলাম একটুখানি দেবযানীর বিয়ে দেখবো, কারণ আমাদের পরের দিন ফিরতে হবে। অ্যান্ড 6টার সময় বাস ছিল, তো সেই কারণে আমরা সারা রাত ঘুমোইনি। তো ভাবলাম একটু এনজয় করে নিই ওর বিয়েটা, এসেছি যখন এত দূর রাস্তা করে। সো এইভাবেই দেবযানীর বিয়েটা আমরা এনজয় করলাম। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এখনো, ডেফিনেটলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও। বাই বাই।